কি রে জুয়েল ভাই দেখতেছি ভাই। জি ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আজকে কোথায় এই যে লাইটিং করা ভাই ওই বেনাপোল বল ফিল্ডের পাশে খাবার বাড়ি। খাবার বাড়ি, হ্যাঁ, হ্যাঁ। সেটার উদ্বোধন ছিল, জি। সেই উপলক্ষে আসলাম। তো চলেন ভিতরে গিয়ে দেখে হ্যাঁ, আসি চলুন তো দেখি। আসলে পরিবেশটা কেমন। হ্যাঁ, হ্যাঁ। দর্শক সবাই দেখতে থাকুন। জি জি চলুন। তো আমরা ভিতরে প্রবেশ করছি, আর প্রবেশ গেটটা কিন্তু সেই সুন্দর। তো এই পাশে আছে হচ্ছে আমাদের হান্ডিখানা, মানে কিচেন রুম, যেখানে সুন্দর পরিবেশে খাবার তৈরি করে আপনাদের মাঝে উপস্থাপন করবে এবং ঘরোয়া পরিবেশে। এখানে আছে দেখছি ভাই, আসেন। যারা ফ্যামিলি নিয়েও বাচ্চা নিয়ে আসতে যাচ্ছেন তাদের জন্য আছে সুন্দর বাচ্চাদের বসার বা কাপল যারা, সুন্দর একটা পরিবেশ। কিন্তু আমার তো মনে হচ্ছে এখানে জান্নাতুলের আম্মু নিয়ে আসলে আরো বেশি সুন্দর হতো আর কি। এই সেই প্রজাপতি আসলে অনেক সুন্দর। আমি আশা করি আপনার এখানে আসলে আপনাদের মন মানসিকতা অবশ্যই ভালো হবে। তার কি আছে দেখতে থাকুন। এটা কি ভাই ওয়াশরুম? জি ভাই। ওয়াশরুমটাও কিন্তু সেই সুন্দর। হ্যাঁ। আর যারা আসলে জুটি আর কি, মানে প্রেমিক প্রেমিকা যারা আছেন তাদের জন্য কিন্তু আসলে এই স্পেস অনেক আর সুন্দর সেটা পরিবেশ। family? আর ফ্যামিলির জন্য তো অবশ্যই এটা পারফেক্ট জায়গা। হ্যাঁ। আর যারা সেলফি নিতে ভালোবাসেন, ছবি তুলতে ভালোবাসেন, তাদের জন্য এই যে আসলেই অনেক সুন্দর একটা পরিবেশ। আমি আশা করি আপনারা আসবেন। আর বেনাপোল খাবার বাড়ি আমার পছন্দ হয়েছে, আপনারা আপনার ফ্যামিলি নিয়ে চলে আসবেন। আমার মনে হয় এখানকার খাবারের পরিবেশটাও ঠিক, এখানকার মনোরম দৃশ্য যেমন, এখানকার খাবারের পরিবেশটাও হবে ঠিক এরকমই। আর আমি যতটুকু শুনেছি এখানকার অনার যে যে খাবারের দামও কিন্তু সব নাগালের ভিতরেই আছে। আর পাখি প্রেমী যারা আছেন, যারা পাখিকে ভালোবাসেন, তাদের জন্য কিন্তু এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কবুতর পায়রা ব্যবস্থাও আছে। আসলে সবকিছু মিলিয়ে কিন্তু ঘরোয়া পরিবেশের আর অপোজিটেও কিন্তু আরো পাখি আছে। আসেন দেখে আসি। আসলে রাহান ভাই যদি আমাদের খবর না দিত তো এত সুন্দর পরিবেশ আমার মনে হয় আমি দেখতেই পারতাম না। এই যে টিটি পাখি আছে, তারপরে কবুতর আছে। আলহামদুলিল্লাহ আমার খুব মানে পছন্দের একটা জায়গা। এখানে না আসলাম বুঝতেই পারতাম না যে বেনাপোল সারসা বেনাপোলের ভিতরে বল ফিল্ডের পাশে যে খাবার বাড়ির যে দৃশ্য এতটা সুন্দর হবে। তো আমরা এখানকার এক ভাইয়ের সাথে কথা বলবো। তো দেখুন দর্শক, আসলেই আমার মনে হয় যাদের মন খারাপ থাকবে তারা তাদের প্রেমিক প্রেমিকা, নিজের স্ত্রী, সন্তান ফ্যামিলি নিয়ে এখানে চলে আসলে মন মানসিকতা এবং মনটা ফ্রেশ হয়ে যাবে ইনশাল্লাহ। বেনাপোল খাবার বাড়ি কি কি খাবার পাওয়া যাবে এবং এখানে কি কি খাবার রিজার্ভ থাকবে সেটা নিয়েই আজকের আলোচনা। তো আমরা শুনি। তো ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? তো ভাই তো আপনাদের এই বেনাপোল রাজকীয় যে খাবার বাড়ির যে আয়োজন করেছেন রেস্টুরেন্ট, হ্যাঁ। এখানে আসলে মূলত কি কি খাবার পাওয়া যাবে যদি আমার দর্শকদের উদ্দেশ্যে বলতে। বেনাপোল যেহেতু ইসলামবন্দর জায়গা, জি। এখানে ভিআইপি গেস্ট আছে, বাইরে থেকে অনেক মানুষ আসে এখানে ইন্ডিয়ায় যাওয়া আসা করে, জি। অর্ডার আছে এখানে। সেই সব কথা চিন্তা করে বেনাপোলে এই প্রথম খাবার বাড়ি রেস্টুরেন্ট, ওপেন প্লেস রেস্টুরেন্ট এটা, ঠিক আছে। এখানে আমাদের বাংলা খাবার আছে, পুরান ঢাকার ঐতিহ্যবাহী যেসব জি, খাবার, জি। যেরকম আপনার গরুর হান্ডি, জি। আবার হইতেছে আপনার খাসির হান্ডি, গরুর কালাভুনা। তা আসলে কি এই যে খাবারগুলো আপনি বললেন, এই খাবারের মানসম্মত এবং যারা মধ্যবিত্ত নিম্নবিত্ত যারা আছে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসবে তাদের নাগালের ভিতরে থাকবে কিনা? সবার কথা মাথায় চিন্তা করে আমরা এভাবেই রিজনেবল প্রাইসের ভিতরে খাবারের দাম রেখেছি। এবং আমাদের এখানে যেরকম ফুড পাবেন আপনার থাই, চাইনিজ, পিৎজা, পাস্তা, ঠিক আছে। জি। আরো ইটালিয়ান ফুড আছে আমাদের এখানে।